অনেক স্বাগত জানাই। আর আজকে হচ্ছে রবিবার, আর আজকে একাদশী পড়েছে, দুপুর 1টা থেকে পড়েছে। তো 12টার মধ্যে সব মানে ভাত খাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। তো তাই জন্যই তড়িঘড়ি করে রান্না করছি। আজকে বানাবো ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো আর ভাত বানাবো। আর সেরকম কিছু করব না, কারণ আর কালকে ভাত খাবো না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা থাকে সেটা হলো ডিম সেদ্ধ করতে দেওয়া। আর বড়মশাই তো ডিম খেতেই চায় না, ওর হলুদ অংশটা খাওয়া বারণ আছে, তবুও সাদা অংশটাও খেতে চায় না। অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়। আর সকালবেলায় একটা কাণ্ড করে বসেছে, রান্নাঘরে আমি রান্না করছিলাম আর ওখানে ঘুরঘুর করছিল, আর করতে করতে মশলার ডিবেটা পুরো উল্টে দিয়েছে, সব পড়ে গিয়েছে। আর জিরেটা তো খুঁজেই পেলাম না। চলো, টিফিন করা আমার রেডি হয়ে গিয়েছে, মানে টিফিনের জন্য যে তরকারিটা বানানো ছিল সেটা রেডি হয়ে গিয়েছে। আর তরকারিটা না অনেকটাই গরম ছিল, তাই জন্য ওই হাতা দিয়েই ও মাখিয়ে দিচ্ছিল। আর আমি এই ক্যামেরাটা ধরেছিলাম বলে আমারটাও মাখিয়ে দিচ্ছিল। আমি তাই জন্য বললাম, মাখিয়ে যখন দিচ্ছ খাইয়েও দাও একটু, সবাই একটু দেখুক। আমাকে নাও মোটে খাইয়ে দেয় না, আমার এই অভিযোগ ওর প্রতি। তাই জন্য বলছে ঠিক আছে চলো তোমাকে আজকে খাইয়ে দেবো, তবে ওই একবারই খাইয়ে দেবো। আমি বললাম ঠিক আছে চলো, নেই মামার থেকে কানা মামা, ওই অনেক ভালো। তাই জন্যই ও একবার খাইয়ে দিল আমাকে। আর আজকে না ওই কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর এটা আজকে খেতে অনেক সুন্দর হয়েছিল। আর তরকারিটা না একেবারে আমি রাতের জন্যও বানিয়ে নিয়েছি, রাতে আর কিছু করব না, ওটাই গরম করে খেয়ে নেব। দুবার করে রান্না করতে না খুব অসুবিধা হয়, সময়ও হয় না, অন্যান্য কাজ থাকে, তো তাই জন্য চেষ্টা করি যে একবারই করার। চলো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে দুপুরবেলা না ওই মাছ দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝোল মতো করব। আর এটা না আমাদের বাড়িতে প্রায় রান্না করি, খেতে এত ভালো লাগে কি বলবো। আর ও তাই জন্যই ওই ঝিঙাগুলোকে ছাড়িয়ে দিচ্ছিল ভালো করে। সবজি কাটতে ওর নাকি খুব ভালো লাগে, তো আমি তো ভাবলাম যে ভালোই হলো, আমার কাজ কমলো। আমি তাই জন্য ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। আজকে আবার ওই 1টার দিকে নাকি একাদশী পড়বে, আর ওটা একাদশীটা করার আর কি ইচ্ছা আছে, তাই জন্য 12টার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার ইচ্ছা আছে, খেয়েও নিতে হবে ওই টাইমে। তাই জন্য ও একদিকে আমাকে হেল্প করছে, ভালোই হলো। আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিচ্ছি। চলো, জলটা গরম হয়ে গিয়েছে, এবার চালটা তুলে দিই, তারপর ওকে একটু সাহায্য করব। কারণ এই ডাঁটাগুলো ছাড়াতে গেলে না খুব অসুবিধা হয়, আর অনেক সময়ও লেগে যায়। ও যেহেতু একা একা করছে, আমি যদি ওকে হেল্প করি তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আবার একটু ওই প্রোটিন পাউডার খাওয়ার আছে, ওটাই খাচ্ছি। ওই ডেটটা দেখে নিলাম একটু, অনেক দিন ধরেই মাঝখানে খাওয়া হয়নি, ভুলে যাই খালি খেতে। আর ডাক্তার বলেছে না ওটা ওই ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে খেতে, তাই জন্য ওই দুধটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপরে ওই প্রোটিন পাউডারটা মিশিয়ে খেয়ে নিলাম। আর ওটা না চকলেট ফ্লেভারের, খেতেও বেশ ভালো লাগে। চলো, আমিও ওকে হেল্প করতে বসে গিয়েছি, ডাঁটাগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি, আর ও ওদিকে সুন্দর করে ওই ঝিঙার খোসাগুলো ছাড়াচ্ছিল। আর দেখেছি ওর কাজগুলো না খুব ভালো করে মন দিয়ে করে। আর এখানে একটু ওই ফল কেটেছি, আপেল কেটেছি, ওটাই ওকে খেতে বলছি। এমন ছেলে না কি বলবো, মোটেই ফল টল খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। আর এদিকে একটু ওই শরবত করেছিলাম, তো ওই ফল খাওয়ার আগে বললাম যে শরবতটা খেয়ে নাও, তারপরে ফলটা খাবে। ওকে খাইয়ে দিতে হবে তবে খাচ্ছে। দেখো, মানে কোনো কথা শুনতে চায় না, বাচ্চা ছেলেদের মতো করে। আজকে প্রায় ওই তাড়াহুড়ো করেই খেতে হলো, কারণ তাড়াতাড়ি তো রান্নাটা বসাতে হবে। সবজিগুলো কাটা ধোয়া হয়ে গিয়েছে, আর মাছটার অবস্থা দেখুন, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করেছি, তবু দেখছি যে ওই রকমভাবেই হয়ে আছে, বরফ হয়ে আছে। আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি তাই বলে ডিমটা ছাড়িয়ে নিই। আর ও ডিম তো একদমই খেতে চায় না, জোর করে ওকে একটু সাদাটা দিচ্ছি, তাও আবার কি করে দেখা যাক। সব খেয়ে তো এর খেয়ে নিও, আমার বেশি হয়ে গেল। দেখো, আচ্ছা এইটা খেয়ে নিচ্ছি তো সেটা ঠিক আছে। আচ্ছা আর খাবো না, অনেক খেয়েছি।
আর এখানে আমি একটা ওই লক্ষ্মীর ঝাঁপি মতো কিনেছি, ওটাতেই ওই একটু করে টাকা পয়সা জমাবো বলে আর কি। আজকে প্রথম বউনি ছিল, তাতেও কিপটামো করে দিল 50 টাকা মাত্র, 100 টাকা চেয়েছিলাম কিন্তু দিলই না। সে কি আর করা যাবে, যা দিয়েছে তাই দিয়ে দিই ওর মধ্যে। আর এই দুপুরের মেনুতে ছিল ভাত, পটল ভাজা আর ওই মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে ঘুম থেকে উঠে পড়েছি আর এত গরম হচ্ছে যে ঘামে বিছানায় ভিজে গেছে। আর এই পাশের বাড়িতে একটা বাড়ি ভাঙাভাঙির কাজ চলছে, তো এত আওয়াজ হচ্ছে তার জন্য ঘুম ভেঙেই গেছে। তো এখন একটু ফল কাটা যাক, তরমুজ আর একটু সবজি খাবো, তো তাই জন্য চলো। ফ্রিজে তরমুজটাই অনেক দিন ধরেই ছিল, আজকে শেষটুকু কেটে নিয়েছি, খাওয়া হবে। আর একটু ওই গ্লুকন্ডির জল করেছি, ওটাও খাওয়া হবে। এই জলটা খেতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। আর এই যা গরম পড়েছে, দুপুরে তো ঘুমানোই যাচ্ছে না, বিছানা পুরো ঘামে ভিজে যাচ্ছে। আর এই পাশের বাড়িতে ভাঙাভাঙির কাজ হচ্ছে বললাম না, এত সাউন্ড আসছে যে ঘুমাতেই পাচ্ছি না। তাই জন্য বলি আর ঘুমিয়ে কাজ নেই, শুয়ে থেকে আর কাজ। উঠে ওই ফল টল কেটে নিলাম, ফল বলতে ওই তরমুজটাই কেটে নিলাম। আর এই আমার তরমুজটা খেতে দারুণ লাগে। আর বিকালে একটু ওই বেরিয়েছিলাম, অনেক কিছুই কেনার ছিল জিনিসপত্র, ওগুলোই ওই কিনে এনেছি। আর ম্যাগিটা এখন খুব খিদে পাচ্ছে বলে ম্যাগিটা বানিয়ে নেব। আর এটা ছিল রাতের ডিনার। যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।